আর কটা দল রয়েছে? সিপিএম, কংগ্রেস, আইএসএফ, সবাই পাত্তারি গুটিয়ে এখান থেকে চলে যাবে। আপনার পাশে যদি পশ্চিমবঙ্গের মাটিতে কেউ দাঁড়ায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম তৃণমূল কংগ্রেস। আমি আবার আপনাদের বলছি, আমি হাত জোর করে আমাকে ভোট দিন, মমতা দিকে ভোট দিন বলতে আসিনি মা। আমি আপনাদের বাড়ির মেয়ে। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। 3 বছর হচ্ছে মাত্র রাজনীতি করছি, তার মধ্যে মমতা দি, অভিষেক দা এত বড় জায়গা দিয়েছে আমাকে। কেন দিয়েছে? কারণ ওনারা জানেন যে মনের ভেতরে আমারও আপনাদের জন্য কাজ করার আশা রয়েছে। হিন্দিতে একটা কথা আছে যে নিয়ত সহি তো মুরাদ পুরি। আপনার মন থেকে যদি আপনি সত্যি কিছু চান, ভালো কিছু চান, তাহলে ওপর থেকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, আর মাটি থেকে আপনার আশীর্বাদ করবেন। করবেন তো? আমার মায়েরা কি সুন্দর হাসছে, আমার এটা দেখলেই মন ভরে যায় যে মা, আমি তো ভাষণ দিতে এখানে আসিনি আজকে। কত ভাষণ দেবো? 3 বছর ধরে ভাষণ দিয়ে যাচ্ছি। আমি ভোট ভিক্ষা, ভোট প্রার্থনা করতে আসিনি মা। কেন করব বলো? আজকে মমতাদির সরকার, তারা 365 দিন ধরে তোমাদের প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করছে। চেষ্টাটা আসল। আমরা সবাই একদিনে সব কিছু করতে পারি না। তোমরা প্রত্যেকে সংসার চালাও, তোমরা জানো যে একটা পরিবারে যদি 5-এর জায়গায় 6টা লোক থাকে, সেই পরিবারটাকে সামলানো কত কঠিন। কিন্তু সেখানে একটা 14 কোটি মানুষের পশ্চিমবঙ্গ, মমতাদি দিন নেই রাত নেই, একটা ওই সাদা শাড়ি, একটা হাওয়াই চটি, একটা সোনার টুকরো অবধি নেই গায়ে, নিজের কোনো বিলাসিতা নেই, কিচ্ছু নেই। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কার জন্য করে যাচ্ছে? অক্লান্ত আন্দোলন করে যাচ্ছে। কার জন্য করে যাচ্ছে? তোমাদের জন্যই তো করে যাচ্ছে মা। 100 দিনের কাজের টাকা মমতাদির টাকা আটকে আছে না। বাড়ির টাকা মমতাদির মাথার ওপর ছাদ নেই না। রাস্তার টাকা মমতাদির বাড়ির সামনে দিয়ে রাস্তা হচ্ছে না বলে আন্দোলন করছে না। কার জন্য আন্দোলন করছে? যাতে তোমরা তোমাদের হকের টাকাটা পাও, যাতে তোমাদের বাড়িতে, বাড়ির সামনে দিয়ে রাস্তা হয়, যাতে তোমার মাথার ওপর ছাদ হয় মা। একটা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াইটা কত কঠিন। আমার দাদারা এখানে রয়েছে, তারা সাক্ষী কত বড় বড় আন্দোলনের। গোটা ভারতবর্ষে এতগুলো মুখ্যমন্ত্রী, কেউ পথে নামছে না, কেউ আন্দোলন করছে না, করছে না। তারা প্রত্যেকে ভয় ছিটিয়ে যাচ্ছে, খাটের তলায় লুকিয়ে যাচ্ছে, চিন্তায় গুটিয়ে যাচ্ছে যে আমার বাড়িতে যদি ইডি চলে আসে, আমার বাড়িতে যদি সিবিআই চলে আসে, আমাকে যদি অ্যারেস্ট করে নেয়, আমার যদি বেশি বিরোধিতা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা ভাবছে না। তারা বলছে প্রাণ যায় পর শান না যায়, প্রাণ যায় পর বচন না যায়। বাংলার মানুষকে আমরা কথা দিয়েছি যে আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করব, আমরা দিল্লি যাব, আমরা রাজপথে হাঁটবো। তার জন্য যত অত্যাচার আমাদের সহ্য করতে হয়, যত কষ্টর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, আমরা নিজেদের কথা ভাবি না, আমরা পরোয়া করি না। নিজেরা হিসেব করবেন। আর কটা দল রয়েছে? সিপিএম, কংগ্রেস, আইএসএফ, সবাই পাত্তারি গুটিয়ে এখান থেকে চলে যাবে। আপনার পাশে যদি পশ্চিমবঙ্গের মাটিতে কেউ দাঁড়ায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম তৃণমূল কংগ্রেস। আমি আবার আপনাদের বলছি, আমি হাত জোর করে আমাকে ভোট দিন, মমতা দিকে ভোট দিন বলতে আসিনি মা। আমি আপনাদের বাড়ির মেয়ে। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। 3 বছর হচ্ছে মাত্র রাজনীতি করছি, তার মধ্যে মমতা দি, অভিষেক দা এত বড় জায়গা দিয়েছে আমাকে। কেন দিয়েছে? কারণ ওনারা জানেন যে মনের ভেতরে আমারও আপনাদের জন্য কাজ করার আশা রয়েছে। হিন্দিতে একটা কথা আছে যে নিয়ত সহি তো মুরাদ পুরি। আপনার মন থেকে যদি আপনি সত্যি কিছু চান, ভালো কিছু চান, তাহলে ওপর থেকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, আর মাটি থেকে আপনার আশীর্বাদ করবেন। করবেন তো? আমার মায়েরা কি সুন্দর হাসছে, আমার এটা দেখলেই মন ভরে যায় যে মা, আমি তো ভাষণ দিতে এখানে আসিনি আজকে। কত ভাষণ দেবো? 3 বছর ধরে ভাষণ দিয়ে যাচ্ছি। আপনারা নিজেদের জীবন থেকে বুঝতে পারবেন যে আপনার পাশে কোন দল আছে। আজকে আমি সেদিন শুনছিলাম নওশাদ সিদ্দিকী, উনি বলছেন যে আগে সিপিএম মনস্থির করুক ওরা কি করতে চায়। আমরা তো বুঝতেই পারছি না আমরা কি করবো। এরা লিডার। আজকে লিডার নিজে জানে না যে আমি কোন পথে চলবো। আমাদের মমতাদি তো যখন সবাই একসঙ্গে চলতে চাইছে বলছে একসাথে চলো, আর যখন সবাই বলছে যে না আমরা অন্য পথে যেতে চাই, তখন মমতাদি বলছে একলা চলো। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। লিডার সে হবে যাকে মানুষ
অনুকরণ করবে না, অনুসরণ করবে। চোখ বন্ধ করে যাকে ভরসা করা যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করব। দেখুন, সংসদীয় ক্ষেত্র, গণতন্ত্র, আপনাদের এমপি হওয়ার জন্য দল আমাকে পাঠিয়েছে। আমাকে মমতাদি বলেছে যে সায়নী যাও, ভাঙড়ের নারায়ণপুরের মা বোনেরা রয়েছে, প্রাণগঞ্জের মা বোনেরা রয়েছে, ঘটকপুকুরের মা বোনেরা রয়েছে, সবার কাছে পৌঁছো। আমরা সব চাহিদা, আবার বলছি, একদিনে মেটাতে পারবো না মা। তাজমহল একদিনে তৈরি হয়েছে, একটা বাড়ি একদিনে তৈরি হয়। আজকে 12 বছরের একটা সরকার, একটা বাচ্চা সরকার, 34 বছর যেই অপশাসন চলেছে, যেই কোটি কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে, সেগুলো মেটাতেও তো সময় লাগে, একটা রাস্তা তৈরি করতেও তো সময় লাগে। আপনারা সবাই বলতে পারেন যে হ্যাঁ আমাদের আরো প্রয়োজন, আরো দরকার, কিন্তু আপনারা নিশ্চয়ই মনে মনে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। উনি সবসময় আপনাদের জন্য খাটছেন। আজকে যখন আমি এখান থেকে ঢুকছি, কেউ আমাকে বলছে মাশাআল্লাহ, কেউ আমাকে বলছে হরে কৃষ্ণ, কেউ আমাকে বলছে বিসমিল্লাহ, কেউ বলছে ইনশাআল্লাহ, কেউ বলছে জয় গুরু। এইটাই তো বাংলা না মা? আজকে তোমরা বাইরে থেকে বর্গি এনে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করবে, হিন্দুর সঙ্গে মুসলমানের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, ব্রাহ্মণের সঙ্গে কায়স্থর বিষম ঘটানোর চেষ্টা করবে, আদিবাসীর সঙ্গে দলিতের যুদ্ধ লাগানোর চেষ্টা করবে। বাংলার মানুষ হাতে হাত দিয়ে বসে থাকবে না। এটা পশ্চিমবঙ্গের মাটি, শান্তি সম্প্রীতির মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয়ের ঘাটি। বিনা যুদ্ধে নাই দিব সুচক্র মেদিনী, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। চোখে চোখ রেখে লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে মা বোনেদের সাথে পায়ে পা মিলিয়ে লড়াই হবে। তোমরা কি ভাবছো আমরা তার শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত? আমরা বলি তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। জয় বাংলা, জয় বাংলা। কাজে এই বাংলাটাকে বাঁচিয়ে রাখতে হবে মা। আজকে এনআরসি আসেনি, সিএ এসেছে, এরপর এনআরসি আসবে। কে লড়াই করবে আপনাদের হয়ে? মমতাদি তো লড়াই করবে। তখন কোথায় নওশাদ সিদ্দিকী, কোথায় সিপিএম? তারা তো বিজেপির ব্যাপারে কথা বলতে দুবার ভাবে। ওরা তো বিজেপির কাছ থেকে টাকা নিয়ে, পয়সা নিয়ে, ক্যাডার নিয়ে দল করে। এটা আপনারা জানেন না? আপনারা ওদেরকে বাঁচবেন যারা আপনাদেরকে ঝড়ের মধ্যে ফেলে দিয়ে নিজে নৌকা নিয়ে পালিয়ে যাবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে 12 বছর ধরে আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তৃতীয়বার নির্বাচিত, গোটা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আপনারা তৈরি করেছেন। নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন যে আমরা মমতাদিকে তৈরি করেছি। তার পাশে আপনাদেরকে থাকতে হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সমর্থন পেয়ে, আপনাদের ভালোবাসা পেয়ে যদি আমি সংসদে যেতে পারি, আপনাদের দাবি দাওয়া, আপনাদের চাহিদা ছিনিয়ে কিভাবে আনতে হয় সায়নী ঘোষের জানা আছে।